হজ কিন্তু একদিন, কয়দিন? আর হজের প্রোগ্রাম হচ্ছে 5 দিন। হজের জায়গা হচ্ছে 9টা স্পট। কয়টা? 9টা জায়গায় 5 দিনে যে কর্মসূচি পালন করব, এটার নাম হচ্ছে হজ। হজ্জের ফরজ কয়টা? জুড়ে বলেন কয়টা? আরো জুড়ে? 3টা। 1 নম্বরে কি? এহরাম, একটা কাপড়, এটা পরে হজ্জের নিয়ত করা। কি করা? একটা কাপড় আমরা পরলাম, নারী হোক পুরুষ হোক, কাপড় ভিন্ন, এটা করে হজ্জের নিয়ত করা, এটা হচ্ছে ফরজ। 2 নম্বর ফরজ হচ্ছে নির্দিষ্ট সময়ে, নির্ধারিত টাইমে এবং নির্দিষ্ট দিনে আরাফার ময়দানে অবস্থান করা। সেদিন আল্লাহ পাকের রহমতের ভান্ডার দ্বিপ্রহর থেকে শুরু হয়ে আরাফার ময়দানে সূর্য ডুবার আগ পর্যন্ত আরাফাতের ময়দানে যারা থাকবে, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, এখানে আল্লাহ বলেছেন কিছু আইন কানুন মানিয়া যারা এখানে অবস্থান করবে, নিয়ম কানুন মানিয়ে অবস্থান করবে, আল্লাহ তাদেরকে একমাত্র আপনার যে শিশু জন্মগ্রহণ করে নিষ্পাপ, তার মতো নিষ্পাপ করে ফিরিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না? রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, মায়ের গর্ভের থেকে জন্মের সময় শিশু যখন নিষ্পাপ থাকে, আল্লাহ পাকের ওয়াদা, আমার আরফাত থেকে আমি তাকে নিষ্পাপ করে দিব। আমরা কি নিষ্পাপ হতে চাই কি চাই না? হাত তোলা, চাই কি চাই না? আয় আল্লাহ, তুমি আমাদেরকে আরাফাতে পৌঁছাইয়া দিও, আরাফাত থেকে মাফ না করে বাড়ি ফিরাইও না। সকলে বলেন আমিন। হাত নামান। তো 3 নম্বর ফরজ হচ্ছে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করা। খেয়াল রাখবেন, কি করা? কি করা? তওয়াফ করে। এই তওয়াফটা কোন দিন করবেন? চাঁদের 9 তারিখে আরাফাত থেকে আমরা রওনা দিলাম সূর্য ডুবার পরে। এই দিন কিন্তু ওই সময় আপনাদেরকে বলবো, এই দিন তাড়াহুড়া বেশি করেন, গাড়িতে উঠার লাগিয়া অনেকেই ধরেন নামাজ কালাম বাদ দিয়া গাড়িরই গুরুত্ব দেন বেশি। তো এটা সময়তে আমরা সাথে আছি, সহজ সিস্টেমটা আমরা বলে দিব। আরাফা কমপ্লিট করে আমরা বের হব, নাকি আগে বের হবেন? আরাফাত থেকে বের হয়ে মুজদালিফা, মুজদালিফার থেকে আমরা আবার মিনায়, মিনার থেকেই আমরা পরের দিন শয়তানকে পাথর নিক্ষেপ করা। পাথর কোথার থেকে সংগ্রহ করতে হবে আমরা দেখাই দিব। মুজদালিফার থেকে মিনায় যাওয়ার পরে কোরবানি যেহেতু সৌদি গভর্নমেন্ট দায়িত্ব নিয়ে নিছে, উনি আমাদেরকে একটা সমাধান দিবে কয়টার মধ্যে হবে, নিশ্চয় ঠিক কিনা? কোরবানি হওয়ার পরে আপনি চুল কাটার পরে, এখন আমরা প্রথম যে কাজ হইল এটা হইল কাবা শরীফ তওয়াফ করা। চাঁদের 10 তারিখ রাতে করেন, 11 তারিখ দিনে করেন, 11 তারিখ রাতে করেন, 12 তারিখ দিনে করেন, সমস্যা নাই। কিন্তু 12 তারিখ সূর্য ডুবার আগে আপনাকে তওয়াফ শেষ করতে হবে। যদি সূর্য ডুবার আগে তওয়াফ শেষ না হয় আপনার হজ হচ্ছে না। দেখবেন মিনিমাম 1 লক্ষ মানুষ, 1.5 লক্ষ মানুষের তওয়াফ করতেছে, দেখবেন 15-20 জনের এক গ্রুপ চলছে, আর একজনে জোরে জোরে কয়, কয়েকজনে পিছন থেকে তার সাথে সুর মিলে কয়। এটা কিন্তু আদবের খেলাফ। কারণ 15 জনে জোরে বলার কারণে আরো 1000 মানুষের ডিস্টার্ব হচ্ছে, ঠিক কিনা? 1000 মানুষের ডিস্টার্ব হচ্ছে। যারা নতুন হজে 5 জন 10 জন নিয়ে গেছে, তারা তওয়াফের মধ্যে লাইভ করতেছে, আর কাবা ঘরের পাশে কোনো জায়গায় দইরা ওই মোবাইলে দেখাইতেছে, ওই দেখ তোল্লাই আই দোয়া করতেছি। তো এটাও চরম বেয়াদবি কাবা ঘরের পাশে, নাকি? এখানে আপনি হাজির হয়ে গেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে হাজির হয়ে গেছেন। যখন আপনি ইহরাম পরে কাবাতে হাজির হয়ে যাবেন, তখন আর লাব্বাইক নাই। কাবা চোখের সামনে দৃষ্টিগোচর হওয়ার পরের থেকে আর লাব্বাইক নাই, তখন থেকে বিভিন্ন দোয়া, 7 চক্করের দোয়া আছে, কিন্তু 7 চক্করের দোয়া 95% মানুষে জানে না, ঠিক কিনা? তাহলে আপনি কি করবেন? আপনার অজু আছে, আপনি এনি দোয়া পড়েন, দুরুদ পড়েন, দোয়া পড়েন। আয় আল্লাহ, আমি তোমার কাছে হাজির, হে প্রভু তুমি আমাকে মাফ করে দাও। মনের নালিশগুলি খাবা করে যখন চক্কর দিবেন, তখন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনার আমার মাতৃভাষা বুঝেন, হোক ইংরেজি, হোক চায়না ভাষা, হোক বাংলা ভাষা, হোক হিন্দি ভাষা, উর্দু ভাষা, আপনি আপনার মায়ের ভাষায় বলেন। মা যেহেতু বুঝেন, আল্লাহ বুঝবেন কি না? মাঝে মধ্যে কিছু দোয়া আছে, সহজ দোয়া, যে দোয়া আমরা মুখস্থ আছে প্রত্যেকের। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা
ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা হচ্ছে রুকুনে ইয়ামনি যখন পড়বে, হজরে আসওয়াদে যাওয়ার আগে যে কর্নার, এই কর্নারের নাম হচ্ছে রুকুনে ইয়ামনি। রুকুনে ইয়ামনির সামনে গিয়ে যদি শুরু করেন আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটা হজরে আসওয়াদের আগে এটা শেষ হবে। এটা খাস দোয়া, সব নবীগণ এই দোয়া করেন, সব নবীগণ এই দোয়া করছেন। হজ্জের প্রথম হুকুম আসছে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে। আমরা যে নিয়মে হজ করি এইগুলোর তওয়াফ আদম আলাইহিস সালামে করেছেন, সুবহানাল্লাহ বলেন না? কারণ গড়টি আদমের আগে নির্মাণ করা হয়েছে। গড়টি কার আগে? আদমের আগে নির্মিত হয়েছে। ফেরেশতারা এটা প্রথম তৈরি করেছেন। পৃথিবীর প্রথম গড়, প্রথম গড় ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। আমি প্রথম, নিশ্চয় আমি প্রথম মানুষের জন্য তৈয়ার করেছি, উদিয়া তৈয়ার করেছি লিন-নাস, মানুষের জন্য। কোন গড়? বিবাক্কাতা মুবারাকা, সুবহানাল্লাহ বলেন না? বাক্কা নগরীতে আমি তৈয়ার করেছি বাইতুল্লাহ ফেরেশতা দিয়ে। আদমেও হাওয়া আলাইহিস সালামকে 340 বছর পরে নজিল হজ আরাফার ময়দানের উত্তর পূর্ব কর্নারে যে 72 ফিট মিটার উঁচু যে পর্বত, যার নাম হচ্ছে জাবালে রাহমা, 72 মিটার উঁচু, এই পাহাড়ের ডালুতে আদম আলাইহিস সালামের যখন 340 বছর আগে জান্নাতের গেইটে হারাইছিলেন তিনার স্ত্রী হাওয়াকে, এখানে তখন তিনি বসে বসে কাঁদছিলেন। আল্লাহ তাআলার মেহেরবানি হইল, দোয়া কবুল হইল আখির নবীর খাতিরে। আর এখানে দোয়া পড়েছিলেন, যেই দোয়া এটাও আমরা পড়ি কাবাগরের পাশে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা জিবরিল আমিন আদমকে শিখাইছিলেন আল্লাহর পক্ষ থেকে, আদম যদি ক্ষমা পেতে চান তাহলে আখির নবীর উসিলা নিয়ে আপনি দোয়া করেন। তিনি দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার আরশে রহমতের চাকা ঘুরতে শুরু করলো, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার আদম, আমার নবী আখির নবীর নাম উচ্চারণ করেছে, উসিলা করেছে, আর এই জন্য আমার রহমতের চাকা ঘুরতে শুরু করেছে, আমার আরশ আদমের দিকে হয়ে গেছে, জানিয়ে দাও আমি আদমকে ক্ষমা করে দিলাম। হাওয়া আলাইহিস সালামকে সামনে দেখলেন। হাওয়া কিন্তু জাবলে রহমতের ডালুতে না, বর্তমান যেখানে মসজিদে নামিরা আপনাদেরকে নিয়ে যাব, মসজিদে নামিরা যেখানে, সেখানে প্রথমে জিবরিল আমিন ইব্রাহিম আলাইহিস সালামকে হজের সুসংবাদ দিয়েছিলেন, ট্রেনিং দিয়েছিলেন। এটাকে বলে মসজিদে নামিরা। আরাফাতের ফার্স্ট যে মসজিদ, পৃথিবীতে একমাত্র মসজিদ যে মসজিদে বৎসরে একদিন খুলে দেওয়া হয় 4 রাকাত নামাজ পড়ার জন্য। কয় রাকাত? 4 রাকাত। জোহরের 2 রাকাত কসর, আসরের 2 রাকাত কসর। এটা ইমামুল হজের নেতৃত্বে। ইমামুল হজকে, যিনি বাদশার নির্দেশ ক্রমে যিনি আরাফায় খুতবা দিবেন, তিনি হচ্ছেন ইমামুল হজ। তিনার পিছনে যারা পড়বে তারা জোহর আসর একসাথে পড়বে। প্রথমে জোহরের 2 রাকাত কসর, সাথে সাথে আসরের 2 রাকাত কসর পড়বে। ওই ইমামের পিছনে যারা পড়বে, বাদশার পক্ষ থেকে যারা পড়বে, কথা বুঝাইতে পারছি? সেই মসজিদ যেখানে নির্মিত, যে মসজিদের আয়তন হচ্ছে 1,10,000 বর্গমিটার, আর যেখানে 6,40,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারে, সেই মসজিদের নাম মসজিদে নামিরা, যেখানে আপনাদেরকে অবশ্য আমরা নিয়ে দেখাবো, হজের আগেই দেখাবো, আলহামদুলিল্লাহ বলেন না? আমাদেরকে বেঁচে থাকতে হবে, ঠিক কিনা? আমরা চাই আল্লাহর কাছে, চাই আল্লাহ তোমার বাইতুল না দেখাইয়া কাফনে কাপড় পরাইও না। এখানে এমন মানুষ আছেন যার ভিসা হইছে, যার টিকিট হইছে, সেও আগামী 14 তারিখে 15 তারিখে হজে যাবে, কিন্তু আজকে সে দুনিয়ায় নাই। আপনাদের সাথে হাজি, বয়স বেশি না, 44 ইয়ার্স বয়স, তার স্ত্রী বোধহয় এখানে থাকতে পারেন, উনিও যাওয়ার কথা ছিল, কিন্তু উনি ইন্তেকাল করেছে এই 3 দিন 4 দিন আগে। সুতরাং আপনার আমার যাওয়ার গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে না। আপনার অহংকার, টাকার অহংকার, জ্ঞানের অহংকার, স্বাস্থ্যের অহংকারে বাইতুল্লাহ যাওয়া যাবে না।
বাইতুল্লাহ যেতে হলে আসমানি গেজেটে আপনার নাম লেখা থাকতে হবে, তাহলে আপনি গড়াইয়া উঠের উপরে সোয়ার হয়ে দণ্ড দিয়ে গড়াইয়ে সাঁতরাইয়ে হাঁটিয়ে বাইতুল্লাহ আল্লাহ দাওয়াত করেছে যাওয়ায়। অনেক মানুষের গড়ানো কম হচ্ছে না, যিনি আমেরিকার মিশিগান থেকে আসছে বাংলাদেশে, কত ফ্লাইট কত কষ্ট অতিক্রম করে, এটা কিন্তু গড়ানো কম না, ঠিক কিনা? এই লন্ডন থেকে যারা আসছেন, অনেক মানুষ এয়ার ইন্ডিয়ায় আসছে, কে একজনে বলছে 38 ঘন্টায় তিনি ঢাকায় আসছে। তো এটা কি কম হয়েছে? এই জন্য আল্লাহ যাদেরকে দাওয়াত করেছেন তারা যেভাবে হোক তারা ওই বাইতুল্লাহ যাবে, সুবহানাল্লাহ বলেন না? আর ইব্রাহিম আলাইহিস সালামে যে আজান দিছিলেন প্রথম কাবাঘর, তিনি যখন সংস্কার করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের ভাগ্য, তিনি আল্লাহর দুটি ঘর, পৃথিবীতে যে আল্লাহর দুইটা ঘর আছে, এই দুইটা ঘরে সংস্কার করছেন ইব্রাহিম আলাইহিস সালাম। একটা ঘরের নাম বাইতুল আকসা, মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন, যেখানে আমার কাফেলা যায়, আমি নিয়ে যাই, হজের পরেও যাবে। সেই বাইতুল মুকাদ্দাসের মেইন যে ফিলার, ইব্রাহিম আলাইহিস সালামে সংস্কারের সময় এটা এখানে নির্মাণ করেছিলেন, এবং বাইতুল্লাহও ইব্রাহিম আলাইহিস সালামে পুনরায় সংস্কার করেছিলেন, ঠিক কিনা? এই ইব্রাহিম আলাইহিস সালামের সংস্কার করার পরে নূহ আলাইহিস সালামের ফ্ল্যাটে এটা তো মিশে গেছিল মাটির সাথে। ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন যে আমার ঘর এখানে আছে, এটাকে তুমি পুনরায় সংস্কার করো। তিনি তেনার সন্তানকে সাথে নিয়ে শুরু করলেন। 47 ফিট উঁচু ঘর, কয় ফিট? 47 ফিট উঁচু ঘর নির্মাণ করলেন। কিন্তু এটা কেমনি? উনি তো 47 ফিট উঁচু না, জান্নাত থেকে আল্লাহ পাথর পাঠাইছেন, যাকে বলা হচ্ছে মাকামে ইব্রাহিমের মধ্যে নির্মিত রয়েছে। এই পাথরের উপরে দাঁড়াইলে লিফটের কাজ করছে, সুবহানাল্লাহ বলেন না? লিফটের কাজ করছে পাথরে, উপরে গেলে উপরে, নিচে, নিচে আসলে নিচে নিচে। তো এই নির্মাণ করার পর ইব্রাহিম আলাইহিস সালাম এই আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার ঘর তো আমি চেষ্টা করেছি, আপনি কবুল করেন। আমার আল্লাহ বলেন, আমি কবুল তো করলামই ইব্রাহিম, কিন্তু এর বিনিময়ে আমি তোমাকে দিতে চাই পারিশ্রমিক। উত্তর, আয় আল্লাহ, আমি পারিশ্রমিক চাই না, আমি আপনার সন্তুষ্টি চাই। সুবহানাল্লাহ বলেন না? আমি কি চাই? আমি সৌভাগ্যবান, আমি আপনার ঘর নির্মাণ করেছি, যেই ঘর আমার আগে ফেরেশতারা করেছিলেন নির্মাণ। আমি সৌভাগ্যবান, আমি আপনার ঘর নির্মাণ করতে পেরেছি, আপনি গ্রহণ করলে তো আমি ভাগ্যবান, এর বিনিময়ে কিছু চাই না। আমার আল্লাহ বলেন, মিস্ত্রি ঘর বাড়া করে বানাইলে তাকে উপটুকন দে। ইব্রাহিম, আমার বড় পছন্দ হয়েছে, সুবহানাল্লাহ বলেন না? আমার বড় পছন্দ হয়েছে, তুমি কি চাও? ইব্রাহিম বলেন, আয় আল্লাহ, যদি আপনি দিতেই চান, আপনি দাতা, আপনি দয়ালু, আপনি পরম করুণাময়, আপনি আমার স্রষ্টা আর আমি সৃষ্টি, তাহলে আমি যা চাইবো তা দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না? ঠিক কিনা? আপনি যখন দিতেই এত ইচ্ছা, তাহলে আমি যা চাইবো বলে, অবশ্যই ইব্রাহিম, তুমি যা চাইবে আমি তা দিব। ইব্রাহিম বললেন, ইসমাইল বাবা আসো, সুযোগ পাইছে, এই সুযোগটা হাতছাড়া করা যায় না, স্রষ্টা আমাকে দিবেন, আমি এখন ইচ্ছা মতো নিয়ে নিব, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানকে নিয়ে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে তিনি দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। তিনি দোয়া করলেন, ভাবছিল যে কত না কিছু চাইবো, আপনি আমি হইলে চাইতাম স্বর্ণের পাহাড়, এটা দিলাম নাকি হীরা মণিমুক্তা দিয়ে দো, না একটা ঘর বানায় দো। উনি দোয়া করলেন, কি দোয়া? এই দোয়ার ভিতরে রয়েছে গভীর রহস্য। তিনি দোয়া করলেন, আয় আল্লাহ, আমি যখন নমরুদের অগ্নিকুণ্ডলের মধ্যে আরামে ছিলাম, জান্নাতের বাগিচার ভিতরে ছিলাম, সেখানে আপনি আমাকে পরে মেসেজ দিয়েছিলেন, একজনের খাতিরে আপনি আমাকে সেদিন রক্ষা করছেন। সুবহানাল্লাহ বলেন না? তিনি হচ্ছেন আখিরি জামানার নবী। নমরুদের অগ্নিকুণ্ডলীর গাছ এখনো জায়গায় রয়েছে, জায়গাটা রয়েছে ইরাকের রাজধানীর থেকে 156 মাইল দক্ষিণ পশ্চিম দিকে, বেবলন থেকে 73 মাইল দক্ষিণ পশ্চিম দিকে এক মরুভূমির মধ্যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছিল। আর এখান থেকে পাশেই একটু উঁচু জায়গার মধ্যে চড়ক গাছ দিয়ে আগুন দিছিল, ওই গাছ এখনো সেইভাবে রয়েছে, হয়তো বা কেউ যেতেও পারেন, আমার যাওয়া আসা হয়, আলহামদুলিল্লাহ বলেন না? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি চাচ্ছি ওই যে আমার ইসমাইলকে আপনি বাঁচিয়েছিলেন, কোরবানি করতে নিয়েছিলাম, বলছেন
ইসমাইল আলাইসাল্লামকে একজনের খাতিরে রক্ষা করেছেন, আমি তো দোয়া করতেছি ওই নবী, ওই আখির নবীকে আমার ইসমাইলের বংশের মধ্যে আপনি দিয়া দেন, তাহলে আমার আর চাওয়া পাওয়ার কিছু বাকি থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আয় আল্লাহ, আমি চাচ্ছি আপনি একজন নবীর উসিলা আমাকে জ্বলন্ত আগুনের মধ্যেও জান্নাতের বাগিচা করে দিয়েছিলেন, সেই নবীকে পৃথিবীতে পাঠাবেন। আমি চাচ্ছি ওই নবীকে আমার দুইটা ছেলে, একটা ইসহাক একটা ইসমাইল। আমার ইসমাইল বড় কষ্ট করেছে, জন্মের পরে যাকে আমি মায়ের সাথে নির্বাসনে দিয়েছিলাম, যাকে জবাইয়ের তলের থেকে আপনি রক্ষা করেছেন, বড় পরীক্ষিত সন্তান। এই সন্তানের বংশের মধ্যে যদি ওই নবীকে পাঠাই দেন, আমার এটাই সবচেয়ে বড় আশা পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহ কবুল করলেন। ইব্রাহিম, আমি তোমার দোয়া কবুল করলাম। নবীগণের দোয়া আল্লাহ কবুল করেন। নবীগণের দোয়া কি করেন? গ্রান্ট। আল্লাহর সংবিধানে থাকুক আর না থাকুক, নবীগণের দোয়া আল্লাহ কবুল করেন। আল্লাহর সংবিধান কয়েকবার ঈসা আলাইহিসসালামের জন্য একবার চেঞ্জ হয়েছিল। আল্লাহর সংবিধানে ছিল যে প্রত্যেক মানুষকে তার বাবার নাম ধরিয়ে হাসরের ময়দানে ডাকা হবে। ঈসা আলাইহিসসালামের চেহারা মলিন হয়ে গেল। জিজ্ঞাসা করলেন, জিবরাইল জানো তো ঘটনা কি? জিবরাইল জিগাইলেন, এই ঘোষণার পরে ঈসা আপনার মনটা খারাপ কেন? বলে, জিবরাইল রে, কিয়ামতের দিন সব নবীর মাথা উপরে থাকবে, আবার থাকবে নিচে দিয়ে, কারণ আবার নাম ডাকা হবে না। বলে, কেন? বলে, আমার যে বাবা নাই, সুতরাং আমার নাম ডাকা হবে না, এই জন্য আমি লজ্জা পাবো সেদিন, এই জন্য মাথা নিচে দিয়ে জিবরাইল খবর পাঠাইলেন। আয় আল্লাহ, ঈসা আলাইহিসসালামের যে বাবা নাই, এই জন্য তিনি সেদিন লজ্জা পাবেন, তিনার নাম ডাকা হবে না, তাই তিনি আজকে কাঁদতেছেন। আমার আল্লাহ বলেন, জিবরাইল, আমার সংবিধান আমি তো করেছি, আর আমার নবী ঈসা লজ্জা পাবে, হতে পারে না। আমার সংবিধান আমি চেঞ্জ করে দিলাম, কিয়ামতের দিন প্রত্যেক মানব মানবীকে তার মায়ের নাম ধরিয়ে ডাকবো। সুবহানাল্লাহ বলেন। কার নাম ধরিয়া? সন্তানের নামের সাথে কার নাম? এখানে আলেম ওলামারা আছেন। তবে যাই হোক, ইব্রাহিম আলাইহিসসালামে আজান দিছিলেন, এই দোয়া কবুল হওয়ার পরে আজান দিছিলেন। এই আজান আল্লাহ বলেন, ইব্রাহিম সব ঠিক আছে, আমি তো কবুল করলাম, আমি আপনার ইসমাইলের তো ওই নবীকে পাঠাইব, আর কিছু? বলে, আয় আল্লাহ, আর চাই না আমি কিছু, আমি ধন্য, কারণ এটাই আমি চেয়েছিলাম। তাহলে ইব্রাহিম একটা আজান দিয়ে দাও। বলে, আয় আল্লাহ, আজান খেয়াল লাগি দিব? বলে, নামাজের জন্যে। বলে, নামাজি খেয়ে? আমি আমার বেটা আর কেউ নাই, আজান দিব কার লাগি? বলে, ইব্রাহিম, তোমার দায়িত্ব আজান দেওয়া, আর মুসল্লি জোগাড় করার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন না। ইব্রাহিম বলেন, ঠিক আছে আল্লাহ, আজান দিলাম। কোথায় দাঁড়িয়ে আজান দিব? কাবার সাদে নাকি কোথায়? না সম্মুখে। জি ইব্রাহিম, আপনি জাবালে আবি কুবাইস পাহাড়ে উঠিয়ে আজান দেন। এই পাহাড়টি এখন আর নেই, 5 বছর থেকে এটা শেষ করে দিয়েছে। পৃথিবীর প্রথম পাহাড়, যেই পাহাড় প্রথম বল জিবাল আউতাদা, পৃথিবীর প্রথম, পৃথিবীকে টাইট দেওয়ার জন্য প্রথম যে পল্টু দিয়েছিলেন, এটার নাম ছিল পাহাড়, আর এই পাহাড়ের নাম ছিল জাবালে আবি কুবাইস। এটা কেটে ফেলেছে, এই জন্য ভূমিকম্প হচ্ছে। ইব্রাহিম, ওই পাহাড়ের উপরে উঠে তুমি আজান দাও। তো তিনি ওখানে উঠে আজান দিছিলেন। এই আজানের ধ্বনি যার যার রুহের জগতে আপনি আমি ছিলাম, যার কানে যতবার পৌঁছেছে, পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, সে ততবার আল্লাহর বাইতুল্লাহ যাবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন না। ইব্রাহিমের আজানের ধ্বনি শুনছেন, এই জন্য আপনি বাইতুল্লাহ যাইতে পারবেন, টাকার অহংকারে যাওয়া যাবে না। কত মানুষ কাবা শরীফে গেছে আমাদের সাথে, আমার কয়েক যুগের অভিজ্ঞতা, কিন্তু আল্লাহর বাইতুল্লাহ যাওয়ার আগে মৌত হয়ে গেছে। এমনও মানুষ আছে এই দেশের, যাকে বাইতুল্লাহ তওয়াফে নিতে পারিনি, তার গায়ে আগুন লেগে যায়। হাজী সাহেবরা খেয়াল করেন, দেশের প্রথম সারির ধ্বনি, কোম্পানির নাম বললে আপনারা চিনবেন, প্রত্যেকের ঘরে পুণ্য আছে। ওনার বাবা পাঠাইছে হজে, 2000-এ আমার সাথে পাঠাইছে। তো ওনাকে নিয়ে গেছি আমরা, নেওয়ার পরে স্বাস্থ্য ভালো, শরীর উঁচা মোটা মানুষ, কিন্তু যখনই ওনাকে এহরামের কাপড় পরাই বাইতুল্লাহ নিব, চিল্লা পাল্লা শুরু করে দেয়, গায়ে আগুন লাগি যায়, এহরাম পরানো যায় না, বাইতুল্লাহ মুখে করাই যায় না। দেশে ফোন করলাম, ওনার ছেলেরা বললো, আমার বাবার তকদিরে হজ নাই, দেশে পাঠাই দেন। তো এরকমও ঘটনা ঘটে, বাইতুল্লাহ গিয়াও জীবিত আছে, বাইতুল্লাহ দেখার তার ভাগ্যে নাই।
বাইতুল্লাহ গিয়াও বাইতুল্লাহ দেখার আগে কাফনে কাপড় পরতে হয়। এটা ঠিক কিনা বলেন? এটা আপনাকে আমাকে বিশ্বাস করেই কি ফ্যান বন্ধ করবে না চালাবে? এই ফ্যানটা বন্ধ করে দিন, আওয়াজ শুনতেছেন আর কারণ আমি খুব দ্রুত বলতেছি, এটা বন্ধ করে দিন, আওয়াজ ওরা বুঝে না। ওকে, সুতরাং আপনাকে আমাকে আল্লাহ পাক পছন্দ করেছেন। এখানে কত মানুষ লন্ডন টাকা দিছিলেন জমা হজে যাওয়ার জন্যে, হয়তো হয় নাই, ঠিক কিনা? আবার অনেকে দিছেন, হয়ে গেছে। পৃথিবীর কত প্রান্ত থেকে আজ মাতৃভূমিতে আপনারা একত্রিত হয়েছেন আল্লাহর বাইতুল্লাহর খাতিরে, আরাফার খাতিরে। একটা দিন হচ্ছে হজ। হজ কিন্তু একদিন, কয়দিন? আর হজের প্রোগ্রাম হচ্ছে 5 দিন। হজের জায়গা হচ্ছে 9টা স্পট। কয়টা? 9টা জায়গায় 5 দিনে যে কর্মসূচি পালন করব, এটার নাম হচ্ছে হজ। হজ্জের ফরজ কয়টা? জুড়ে বলেন কয়টা? আরো জুড়ে? 3টা। 1 নম্বরে কি? এহরাম, একটা কাপড়, এটা পরে হজ্জের নিয়ত করা। কি করা? একটা কাপড় আমরা পরলাম, নারী হোক পুরুষ হোক, কাপড় ভিন্ন, এটা করে হজ্জের নিয়ত করা, এটা হচ্ছে ফরজ। 2 নম্বর ফরজ হচ্ছে নির্দিষ্ট সময়ে, নির্ধারিত টাইমে এবং নির্দিষ্ট দিনে আরাফার ময়দানে অবস্থান করা। যতগুলি দামি এই দিন আছে তার আগে রাত আসে, প্রায় 354টা রাত আছে দামি। কয়টা? 354টা রাত আছে দামি, আর মুষ্টিমেয় কয়েকটা দিন আছে দামি। এর মধ্যে 1 নম্বর দামি দিন হচ্ছে ইয়াউমুল আরাফা। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ পাক রাতে ক্ষমা করে দেয়, নুজুলের রহমতের সময় রহমতের দরজা খুলে দেন। 354 দিন বান্দাকে ডাকেন, হালমিন সাইলিন হালমিন মুস্তাগফিরিন, কে ক্ষমা চাইবে, কে দৌলত চাইবে, কে কি চাইবে, আমি তোমাকে আশা পূর্ণ করব। আর দিন কয়েকটা দামি, তার মধ্যে 1 নম্বর হচ্ছে আরাফার ময়দান। আরাফার ময়দানে আল্লাহ পাক দিনে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন না? সেদিন আল্লাহ পাকের রহমতের ভান্ডার দ্বিপ্রহর থেকে শুরু হয় আরাফার ময়দানে, সূর্য ডুবার আগ পর্যন্ত আরাফাতের ময়দানে যারা থাকবে, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। এখানে আল্লাহ বলেছেন কিছু আইন কানুন মানিয়া যারা এখানে অবস্থান করবে, নিয়ম কানুন মানিয়ে অবস্থান করবে, আল্লাহ তাদেরকে একমাত্র আপনার যে শিশু জন্মগ্রহণ করে নিষ্পাপ, তার মতো নিষ্পাপ করে ফিরিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না? রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু। মায়ের গর্ভের থেকে জন্মের সময় শিশু যখন নিষ্পাপ থাকে, আল্লাহ পাকের ওয়াদা, আমার আরফাত থেকে আমি তাকে নিষ্পাপ করে দিব। আমরা কি নিষ্পাপ হতে চাই কি চাই না? হাত তোলা, চাই কি চাই না? আয় আল্লাহ, তুমি আমাদেরকে আরাফাতে পৌঁছাইয়া দিও, আরাফাত থেকে মাফ না করে বাড়ি ফিরাইও না। সকলে বলেন আমিন। হাত নামান। কত মানুষ যাওয়ার জন্য এখানে আছেন, 40 বছর চাকরি করেছেন প্রভিডেন্ট ফান্ডের টাকা। কত মানুষ জমি কিনেছিলেন বিক্রি করার টাকা, ঠিক কিনা? আর প্রত্যেক মানুষই জীবনে ইনকামের যদি কোনো বেশ কম থাকেও, হজ্জের জন্য সে চায় পরিচ্ছন্ন হালাল টাকাটা, ঠিক কিনা? সুতরাং এই উপার্জনগুলি, এই টাকা দিয়ে অনেকেরই তো বাড়ি ঘরে বাচ্চা কাচ্চার বাসা বানাইতে পারেন, দোকান দিতে পারেন। না দিয়ে কোথায় যাচ্ছেন? আল্লাহর বাড়িতে। আল্লাহ যেন মাফ করিয়া দেন, এই জন্য আমরা যাচ্ছি, ঠিক কিনা? এই মাফ নিয়ে যেন আমরা বাড়ি ফিরি। 1 নম্বর দিনের নাম কি? সবচেয়ে দামি দিনের নাম কি? সবচেয়ে দামি যে দিনটা আল্লাহর সৃষ্টির মধ্যে, এই দিনের নাম কি? ইয়াউমুল আরাফা। ইয়াউমুল আরাফা। আরাফা মানে পরিচয়ের স্থান। আরাফা মানে কি? কার পরিচয়? আদম হাওয়ার 340 বছর পৃথিবীতে ঘোরাফেরার পরে নতুনভাবে পরিচয় হয়েছিল। জান্নাত থেকে বের হওয়ার পরে 340 বছর কাঁদছেন, কেউ 360 বছর বলছেন। কাঁদতে 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 340 বছর পরে আরাফার ময়দানের শেষ বর্ডার, এটাকে বলে উত্তর পূর্ব কর্নারে, এই পাহাড়ের ডালুতে আল্লাহ কবুল করেছিলেন। যখন দোয়া কবুল হইল, আদম আলাইহিস সালাম চক্ষু খুললেন, খুইলিয়া সামনে দেখেন হাওয়া আলাইহিস সালাম। তবে যেখানে মসজিদে আমিরা, সেখানে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন।
হাওয়া আলাইহিস সালাম জিজ্ঞাইলেন, আপনি কে, কি পরিচয়? তিনি উত্তরে বললেন যে আমি তো আদম। তুমি কে? বলে আমি হাওয়া। তাহলে 340 বছর পরে আল্লাহ আমাদেরকে মাফ করছেন। হাওয়া দিছিলেন একটা দৌড়, আদমের বুকে আসবে, জড়াই ধরবেন। আদম পিছনে চলে গেছে। হাওয়া, হতে পারে না, তুমি দূরে থাকো। যে আল্লাহ 340 বছর পরে আবার আমাকে পরিচয় করাই দিয়েছে, সাক্ষাৎ করাইছে, সেই আল্লাহর আগে শুকর আদায় আসো, আগে বাইতুল্লাহ তওয়াফ করি, তারপর তুমি আমার কাছে আসবে। সুবহানাল্লাহ বলেন। সেই কাহিনীগুলি আমরা স্পটে যাইয়া বলবো আপনাদেরকে, ঠিক আছে? স্পটে যাইয়া ফিল্ডে জায়গা দেখাই বলবো ইনশাআল্লাহ। ভালো হবে না? যে যথাসময়ে যেখানে যাব সেখানে আপনাদেরকে সব কিছু বললে ভালো হবে ইনশাআল্লাহ। আপনাদের সাথে আমরা থাকবো। আল্লাহ যেন কবুল করে, সকলে আমিন বলেন। ফজর ফরজ কয়টা বলছিলাম? 3টা। 2টার কথা বলছি। একটা হচ্ছে এহরাম পরা, একটা হচ্ছে আরাফাতে অবস্থান করা নির্দিষ্ট সময়, ঠিক আছে না? তো অনেকে লেখালেখি করতে ভুলও করে, কেউ বলে রাইত গেলেও হবে। তো এত ঝামেলা নাই। আমরা জানি দ্বিপ্রহরের পূর্বের থেকে সূর্য ডুবা পর্যন্ত আরাফাতে অবস্থান করা, ঠিক কিনা? এটাই। আর দুনিয়ায় যত বেশি ঘাটাঘাটি করবেন তত সমস্যা, খালি ফতোয়া আর ফতোয়া, ফতোয়া আর ফতোয়া, ঠিক কিনা বলেন? এই ফতোয়ায় আমাদেরকে হয়তো জান্নাত আর জাহান্নামে নিত। তো বেশি ফতোয়া জানার দরকার নাই। আমরা জানি দ্বিপ্রহরের আগে আরাফায় যাইতে হইব, আর সূর্য ডুবার পরে বাইর হইতে হইব, এটা তো ঠিক আছে নি? আর তোর দলিল তোর বাড়ি চলি যা, রাত 2টায় 3টা গেলে হইব, এটা দরকার নাই। এটা একটা দলিল ছিল যদি কোনো মানুষ হাটিয়া রওনা দিয়েছে, আরফার বর্ডারে চলে গেছে, আর বাঘে আক্রমণ করিয়া ঢুকতে দিতেছি না, বিশাল বিশাল হিংস্র প্রাণীর মানুষ হাঁটিয়ে দিত, আগে ঢুকতে পারতেছে না, আরফার সামনে রইছে, এমন সময় দেশে ঢুকতে পারতেছে, তখন হে আরফার বর্ডারে ছিল, পরে ঢুকছে গিয়া, তার নিয়তের কারণে হজ হয়ে যাবে। এখন কিন্তু বাঘ ভাল্লুক এইভাবে জঙ্গলই নাই, আর আরফা কইতেই পাইতেন আপনি। বাঘ পর্যন্ত মাইসে খাই ফেলায় এখন, ঠিক আছে না? জঙ্গলই নাই। রয়্যাল বেঙ্গল টাইগার আর আপনার সুন্দরবনেই এখন পাওয়া যায় না, আর আরফায় পাইবেন কই আপনি? সুতরাং এই দলিল এখন আর না, ঠিক কিনা? আগে মানুষ 6 মাসে হাঁটিয়ে যেত, 1 বছরে হাঁটিয়ে যেত। যাই হোক, তো 3 নম্বর ফরজ হচ্ছে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করা। খেয়াল রাখবেন, কি করা? কি করা? তওয়াফ করে। এই তওয়াফটা কোন দিন করবেন? চাঁদের 9 তারিখে আরাফাত থেকে আমরা রওনা দিলাম সূর্য ডুবার পরে। এই দিন কিন্তু ওই সময় আপনাদেরকে বলবো, এই দিন তাড়াহুড়া বেশি করেন, গাড়িতে উঠার লাগিয়া অনেকেই ধরেন নামাজ কালাম বাদ দিয়া গাড়িরই গুরুত্ব দেন বেশি। তো এটা সময়তে আমরা সাথে আছি, সহজ সিস্টেমটা আমরা বলে দিব। আরফা কমপ্লিট করে আমরা বের হব, নাকি আগে বের হবেন? আরফাত থেকে বেরোয় মুজদালিফা, মুজদালিফার থেকে আমরা আবার মিনায়, মিনার থেকেই আমরা পরের দিন শয়তানকে পাথর নিক্ষেপ করা। পাথর কোথার থেকে সংগ্রহ করতে হবে আমরা দেখাই দিব। মুজদালিফার থেকে মিনায় যাওয়ার পরে কোরবানি যেহেতু সৌদি গভর্নমেন্ট দায়িত্ব নিয়ে নিছে, উনি আমাদেরকে একটা সমাধান দিবে কয়টার মধ্যে হবে, নিশ্চয়, ঠিক কিনা? কোরবানি হওয়ার পরে আপনার চুল কাটার পরে। এখন আমরা প্রথম যে কাজ হইল, এটা হইল কাবা শরীফ তওয়াফ করা। চাঁদের 10 তারিখ রাতে করেন, 11 তারিখ দিনে করেন, 11 তারিখ রাতে করেন, 12 তারিখ দিনে করেন, সমস্যা নাই। কিন্তু 12 তারিখ সূর্য ডুবার আগে আপনাকে তওয়াফ শেষ করতে হবে। যদি সূর্য ডুবার আগে তওয়াফ শেষ না হয়, আপনার হজ হচ্ছে না। অনেকে জানার অভাবে আমাদের কাছে নালিশ আসে, আমি হাবেরও তো দায়িত্ব পালন করি, যে অনেক গেছিলাম এজেন্সিতে, নালিশি বছরও আসছে, দেশে এসে শুনছি হজ হইছে না বলে, এখানে বলে বেটা 12 তারিখে রাত্রে এসার পরে নিয়ে আমরা তওয়াফ করাইছি। তো বিচারও তো পায় নাই। জিজ্ঞেসছিলাম ইমাম সাহেবের বেতন কত দিয়ে রাখেন? বলে বেতন তো ইমাম সাহেবের 10,000 টাকা, আগে আসছিল 5,000। বলে ইন্টারভিউ নিছেন নি রাখবার আগে? বলে ইন্টারভিউ 40 জনে বইয়া নিছি। বলে এই 10,000 টাকার ইমামর ইন্টারভিউ 40 জনে নিছেন বইয়া, আর 8 লক্ষ টাকার ইমাম যে ধরলেন হজের লাগিয়া, কিতার ইন্টারভিউ নিছেন? বলে নেটও দেখছি তারা বালা সার্ভিস দে। বলে তো নেটে হজ করছেন, বেটা যা জানে তা করাইছে, ঠিক কিনা? কঠিন। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হজের জন্য আপনার সঙ্গী বাছাই করা, মুআল্লিম বাছাই করা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। কারণ যার প্র্যাকটিক্যাল আর কিতাবি জ্ঞান থাকবে হজের বিষয়ে। মানাসিকা হজ যিনি লেখছেন, লাস্টে লেখছেন মুআল্লিম মেইন। হজ্জের কিতাব যারা পড়াইছেন এখানে অনেক আছেন,
অনেক আছেন, মুহাদ্দিস আছেন এখানের মধ্যে, এখনো আছে সামনে। লাস্টে সমাধান হচ্ছে মুআল্লিমের সিদ্ধান্ত এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটা ফিল্ডের ব্যাপার, ঠিক কিনা বলেন? এই জন্য গাইড অবশ্যই জরুরি। গাইড আল্লাহ পাক বাছাই রাখলে হজ্জের 5 দিন আমি আমার সহকর্মীদেরকে নিয়ে আপনাদের সাথে থাকবো, ঠিক আছে? আল্লাহ বাছাই রাখতো যাতে এইখানে নড়বড় নাই, নড়চড় নাই। আর আবার কোথায় বসতে হবে এটা কমপক্ষে ওই জমিনের মাটির নিচের খবর আল্লাহ পাক আমাকে জানাইছে। আরাফাতের এমন কোনো ইঞ্চি নাই, মক্কা এবং মদিনার আরব যেগুলো আমার চিনা জানা নাই, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ বলেন না। সুতরাং যথা টাইমে যথা সময়ে আমরা নেওয়ার চেষ্টা করব। সাহায্যের মালিককে হজ্জে দোয়া করবেন, আয় আল্লাহ তুমি সাহায্য করো। তিনি সাহায্য না করলে তোমার আমার সাহায্য নাই, ঠিক কিনা বলে? সাহায্যের মালিককে আল্লাহ সাহায্য না করলে আমার এলেম আর আমার জানা আর আপনার শক্তি টাকা কোনো লাভ হবে না। কে সাহায্য করতে হবে? আল্লাহ সাহায্য করতে হবে। এই জিনিসটা খেয়াল রেখে আপনারা হজ্জের সফরে রওনা করবেন। আমরা যাওয়ার আগে আপনাদের জন্য কিছু ব্যবস্থাপত্র রাখছি। যেমন ইউরোপ থেকে যারা আসছেন, দামি দামি লাগেজ আছে, দামি দামি ব্যাগ আছে, আপনারা আনছেন, কিন্তু ওটা আমরা নিতে দিচ্ছি না। কারণ এখানে একটা নিয়মে চলে হজ, আপনার ওই ব্যাগগুলি নিলে হারাই যেতে পারে। আপনাদের জন্য আমরা যে ব্যাগ রেডি করছি এটা নিলে পাওয়ার সম্ভাবনা আছে, বুঝতে পারছি। একসাথে চলার জন্যে পিঠের একটা ব্যাগ যেটা আপনাদেরকে আমরা দিয়ে দিব। আরাফাত মাঠে এই বছর কি কি নেবেন এটা আমাদের কাছে মেসেজ আছে, কন্টিনিউ আইজও মেসেজ আসছে। কারণ আল্লাহ পাক আপনাদের দোয়ায় ওখানের কমিটি তো আমি গুনাহগার আছি, আলহামদুলিল্লাহ বলেন না? বাঙালিদের মধ্যে কমিটিতে আল্লাহ পাক আমাকে রাখছে ওখানে, আলহামদুলিল্লাহ বলেন। তো গত রাতে সিদ্ধান্ত হয়েছে আরাফাতে আপনারা কোনোভাবেই টলি ট্রেনে ব্যাগ নিতে পারবেন না, গত রাতে সিদ্ধান্ত। এবং বেশি ওয়েটালে ব্যাগ নিতে পারবেন না। যা যা প্রয়োজন তা আপনাদেরকে আমি বলে দেবো, এটা নেবেন। অতিরিক্ত যারা নেয় তারা শুধু বুঝাবয়, এটার প্রয়োজন হয় না, বুঝাইতে পারছি নি। আর যারা ইয়াং তারা অবশ্যই বেশি বুঝা নেয় না। যারা দুর্বল আর দাঁড়াইতে 2 জন লাগে তার ব্যাগের ওজন হইব 40 কেজি, আর পায় সব লইয়া যায় গিয়া। বোতল 1 সাইডটা জুস 5 প্যাকেট পাইলিটাও বেটিয়ে লইব, বেটায় লইব। আর ইয়াং মাইসে লয় না, কই বাবা আমার দান বাঁচাইতে পারি না। আমি দেখছি এইরকম মানুষ আছে, মনে 2001 সালে লিয়া গেছি, বেটি দাঁড়াইতে পারেন না বেটিয়ে। এখন বোতল পাইছেন একটা, পানির বোতল আর ভাত মিলে পর্যাপ্ত পরিমাণে জুস পানি প্যাকেট দে, যা পায় বেটিয়ে লয়। ইতা খেয়াল লাগে খাল লাগে বলে তার দেশ নিতাম আমার সোনায় খাইতো। ফুলার নাম সোনা, নাতির নাম। বলে তোমার দান বাঁচাইতে কেমনে, তুমি যা পাবে গেল, ঠিক আছে কিনা? দেখছি আমরা হজে যারা যায়, উমরায় যায়, অনেকের বাকি না নাতি ওই দেশে থাকে, গেলেই আপেল 1 কেজি লই আইলো, আঙ্গুর আধা কেজি, আর খুব ধরে নান্নায় জুসে বোতল লই আইলো, খাওয়াইলো শাশিরে শাশারে তালইরে মাউইরে খাওয়াইলো। আর হিদিকে বাজারে গিয়া স্তরি কিনের, কমল কিনের, মামুর লগে দিত, তালইর লগে দিত, লেখে নে বলে ওই যে খাওয়াইতেছি, ঠিক আছে নি? যারা আত্মীয় স্বজন সৌদি আরবে আছে তাদের কিছু খাইলে বুঝিয়ে খাইয়েন। স্তরি দিব, এর লগে আপনারে কমল লইয়া দিব, দুধ লইয়া দিব, এই দিব সেই দিব, তা আনার লাগিয়ে রেডি রাখেন। আপনি কইবা আমি তো ওজন নিতে পারতাম না বেশি, কইব এটা হাজি হল লাগিয়ে কোনো ওজন নাই, হে দলিল দিব। এয়ারপোর্ট হইয়া বিপদ আপনার, কার বিপদ? বুঝি শুনে খাইয়েন, বুঝি শুনে আপনারা খাইবেন। বুঝি শুনি কিছু খাইলে আপনার সমস্যা নাই, কারণ আপনার যান বাঁচানো কঠিন। আমরা দেখছি যে জিনিসটা বইয়ে আনবেন ওখান থেকে, ধরে একটা ব্ল্যাঙ্কেট কিনবেন, অনেকে ব্ল্যাঙ্কেট, এটা সিলেট ফকার মার্কেট থেকে কিনলে এটার দাম ধরেন 1800-1900, ঢাকা নবাবপুরে কিনলে 1550 বা 1600, আর সৌদি আরব থেকে কিনলে মিনিমাম 3200-3300। বুঝাইতে পারছি নি? দাম ডাবল কিনা? সেই মাল এখানে আছে। আপনি প্যাক করা দুধ আছে, দুবাই প্যাক করে দুধ এখানে বিক্রি হচ্ছে, এখান থেকে কিনলে আপনি পাচ্ছেন এটা 1800 টাকায়, 1950 টাকা পাচ্ছেন। ওখান থেকে লিটার দাম পড়তেছে 2700-2800, বইয়া আনতেছেন, ঝামেলা। ভালো অরিজিনাল মালামাল আমরা দেশে আছে না নাই? আছে না নাই? আছে। এই জন্য এইগুলি কিনবেন না, আগেই পরামর্শ দিলাম। কারণ নামার পরে হেরেমত তোয়াবো যাইবার আগেই দোকান থেকে খাড় হয়ে যায়, কই পরে যদি পাই না, ঠিক আছে নি? আমি গেলাম, ও বাবা
আগে তপটা করল বলে খাজা সাহেব আগে লইলেই রে বা যদি পাই না আমার না তিনর লাগিল তোয়াবর আগে কামা দেখার আগে বাজার শুরু হয়ে যায়। খবরদার এটা খেয়াল রাখবেন, এটা করবেন না। বাজারে নিষেধ না, হজ্জের পরে বেঁচে থাকলে আপনি বাজার করবে, এটাও সুন্নাহ, ঠিক কিনা? বেঁচে থাকলে হজ্জের পরে আগে হজ না আগে বাজার? তুমি বাসার গ্যারান্টি নাই মিয়া। আল্লাহ কাছে সাহায্য চাইবা, আল্লাহ তুমি সাহায্য করো। শক্তিশালী মানুষ হারাইয়া যায়, পথ হারাইয়া যায়। যে তো মানুষের এখানে ইন্টারনেট চালান, আমি সব চিনি জানি, নো, ফেইল ফেইল। জাতিসংঘের রাডার যিনি চালায় উনিও আমার সাথে হজে গেছেন, যাইয়া ফেইল, কারণ রাডার বাডার তখন বাস্ট মারি দিব, তো কাম হইতো না। আপনার নুসুকে বুসুকে আপনার জিপিএসে কাম হইতো না। এই জন্য গ্রুপের সাথে চলতে হবে হজে। গ্রুপ কাফেলা যেদিকে যায় সেদিকে চলতে হবে। বুঝাইতে পারছি আপনাদেরকে? ব্যক্তিত্ব বলতে কিচ্ছু নাই, সম্পূর্ণ সারেন্ডার। কার কাছে? আল্লাহর কাছে। সাহায্য আল্লাহ পাক করবেন, কিন্তু আমরা মধ্যস্থ উসিলাটা, মিডিয়াটা আমাদের ভালো হইতে হইব, গাইড ভালো হইতে হইব, ঠিক কিনা? এটা আমরা চাই। এই জন্য আমরা আপনাদেরকে ট্রলি ব্যাগ দিব, একটা পিঠের ব্যাগ, একটা গলায় ঝুলাইয়া রাখবেন। তোয়াফের সময় অজিবা টজিবা রাখার লাগি বা অথবা দোয়ার বই রাখার লাগি। একটা পিঠে দেওয়ার লাগি একটা দিব, যেটা যখনই তোয়াফে বা গোড়তাকে বেয়ের হন এটা সাথে থাকবে। এক বোতল পানি সাথে রাখবেন সব সময়, এবং কিছু শুকনো খাবার, খেজুর টেজুর সাথে রাখবেন, কারণ বলা যায় না কখন মাথার চক্কর দিতে পারে, ঠিক কিনা? এই জন্য হালকা খাবার সাথে রাখবেন। আমরা পুরুষের জন্য স্কার্ফ দিব একটা, এটা ধরেন তোয়াফের সময়। আর বিভিন্ন জায়গায় ট্যুরে নিয়ে যাব, ট্যুরের জন্য আমরা আলাদা ব্যবস্থা দিব। আবার ক্যাপ একটাও দিব, যেগুলি দেখাই দিচ্ছি আপনাদেরকে। আর বাদবাকি ট্রেনিংগুলি আমি মনে করতে যেহেতু সাথে আছি, আমরা যথাসময়ে দিব, ঠিক আছে না? যেমন তোয়াফে নামার আগে মক্কায় একটা ব্রিফ আমরা দিয়ে দিব, ভালো হইব না? এখন যা কইমু বইয়া নিতে পারবেন নি লগে করিয়া, সময় মতো হইব। বাড়িতে নেওয়া যাইতো না, এই গাড়ির থাকতে শেষ হয়ে যাব, ঠিক আছে না হুজুর? সময় মতো প্র্যাকটিক্যালে সব কিছু হইব, ঠিক আছে নি? ওইটাই ভালো হবে। সময় মতো আমরা বলে দিব ইনশাল্লাহ। সব যত জায়গা আছে মক্কা মদিনার সব জায়গাগুলো ইনশাল্লাহ দেখবেন, ঠিক আছে? দেখবেন, হ্যাঁ। কিছু কিছু প্যাকেজের তায়েফ বদর দেওয়া আছে। আপনারা আমাদের যে অফিস থেকে যে আপনাদেরকে এই মেনু দেওয়া আছে, যেটা বুকিং দিয়েছেন, যেভাবে দেওয়া আছে সেইভাবে হবে, তবে কিছুটা ভালো থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। যেভাবে লেখা আছে এর চেয়ে কিছুটা ভালো থাকবে ইনশাল্লাহ, বিশ্বাস করেন। আমিন বলেন না? যা আছে লিখে দেওয়া আছে, যার যেটা পাওয়ার ইনশাল্লাহ আপনারা পাবেন। আপনাদের হক নষ্ট করা হবে না ইনশাল্লাহ। আপনাদেরকে আমি ওই লাগেজটা ব্যাগটা দেখাই দেই, তারপরে কোয়েশন করবেন। আপনারা 5 মিনিট টাইম দিব। আর বিশেষ করে আমাদের সাথেও অনেক আলেম ওলামা পরিচয় করাই দিব।